সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির জীবাণু রোগ কিভাবে সুস্থ করবেন, জীবাণু রোগের সুস্থ করার সহজ পদ্ধতি এবং উপায়, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু এখন আবহাওয়াজনিত সমস্যাটা কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে আমাদের দেশি মুরগি। আমাদের বাড়ির আশপাশে যে সকল মুরগি আছে এখন কিন্তু মুরগিগুলো মারা যাচ্ছে। এই মারা যাওয়ার প্রধান কারণ সেটা হচ্ছে জীবাণু রোগ। আর জীবাণু রোগ কিন্তু আবার কয়েকটা প্রকারভেদ আছে। এর মধ্যে আপনার মুরগিটা কোন জীবাণু রোগটা হয়েছে সেটা কিন্তু আপনাকে জানতে হবে। যদি আপনি সেটা জানেন এবং সঠিক চিকিৎসাটা যদি আপনারা আপনার মুরগিকে দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হবে। এবং আপনার মুরগিটা সুস্থ রাখার জন্য আর একটা মাত্র ওষুধই যথেষ্ট, আর বাদ বাকি আর কোনো ওষুধ আপনাকে দিতে হবে না ইনশাল্লাহ। আমাদের মূল যে প্রেজেন্ট অর্থাৎ মূল যে কথাটা সেটা হচ্ছে মুরগির জীবাণু রোগের যে সহজ যে পদ্ধতি। এবং আপনি যদি মনে করেন যে আপনার মুরগিটাকে সুস্থ রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির সুস্থ রাখার ক্ষেত্রে অবশ্যই খাবারের বিকল্প নেই। তার কারণ আপনি যত ভালো খাবার দিতে পারবেন আপনার মুরগিটা তত ভালো থাকবে। তার কারণ আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কিন্তু আপনার মুরগির খাবারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আপনি যদিও ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খাবারের বিষয়টা আপনাকে নজর রাখতে হবে। যদি আপনি খাবারটা ঠিক মতো দিতে পারেন বা আপনার পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবারটা দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা সারা বছর সুস্থ থাকবে। যেহেতু বাংলাদেশে কিন্তু দুইটা পদ্ধতি, শুধু বাংলাদেশে না সারা দেশে কিন্তু দুইটা পদ্ধতিতে মুরগিগুলো পালন করা হয়। এক, ছেড়ে দিয়ে মুরগিটা পালন করা হয়। দুই, খাঁচা পদ্ধতিতে কিন্তু মুরগিটা পালন করা হয়। এই দুইটা পদ্ধতিতেই কিন্তু আমরা মুরগিগুলো পালন করে থাকি। আর মুরগিগুলো পালন করার ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনি যখন মুরগিটা পালন করবেন, অবশ্যই আপনারা অল্প মুরগি দিয়ে অর্থাৎ অল্প মুরগি দিয়ে আপনারা প্রাথমিক শুরু করবেন, যাতে আপনি রোগ বালাই সম্পর্কে পূর্ণ ধারণা রাখতে পারেন। যদি আপনি রোগ বালাই সম্পর্কে পূর্ণ ধারণা নিয়ে যদি আপনারা খামার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির কোনো ধরনের রোগবালাই খুব একটা বেশি হবে না। আর যে রোগবালাই হোক না কেন আপনি কিন্তু সহজে চিকিৎসা করতে পারবেন। আর যদি আপনি দেশি মুরগি সম্পর্কে রোগ জীবাণু সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওষুধ কিনতে হবে। আপনি কোন ওষুধটা কোন মুরগির বা কোন রোগের জন্য দেবেন এটা কিন্তু আপনি বুঝে উঠতে পারবেন না। আর এই বুঝে না ওঠার কারণে কিন্তু আপনার অনেক টাকা খরচ করতে হবে। তার কারণ আপনি একজন বলছে এই ওষুধ, আরেকজন বলছে এই ওষুধ, আরেকজন বলছে এই ওষুধ, আরেকজন বলছে এই ওষুধ। এইরকম পরিস্থিতি হলে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে। আপনি সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা যদি আপনারা আপনার দেশি মুরগিকে দিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা সবচেয়ে বেশি মারা যাবে। তার কারণ আপনি ডিসিশন নিতেই ভুল করবেন যে আমি কোন ওষুধ দেবো। লাস্টে আপনার মনে হবে যে না, আমি যদি এই ওষুধ না এই ওষুধ দিয়ে যদি মুরগিটা পালন করতাম, তাহলে মনে হয় আমার মুরগিটা বেঁচে যাইতো। এইরকম কিন্তু আপনার মনের কাছে হতো। এই জন্য আমি বলবো যে আপনারা সঠিক নিয়মটা আপনাকে আগে জানতে হবে। আমি আজকে যেহেতু অনলি মাত্র একটা ওষুধ দিয়ে আমি আমার মুরগিগুলোকে সুস্থ রাখবো, সেই ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো। ওষুধটা দেওয়ার আগে আমি বলবো, এখন কিন্তু আবহাওয়াটা কিন্তু খুবই ভয়ানক। তার কারণ আবহাওয়াটা খুব খারাপ। এই আবহাওয়াতে কিন্তু সবচেয়ে বেশি মুরগিটা মারা যেয়ে থাকে। এইরকম যদি সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনার মুরগির পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে। যদিও আপনি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন, সেক্ষেত্রেও কিন্তু জীবাণু রোগটা কিন্তু সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশের অঞ্চলে যে সবচেয়ে বেশি কিন্তু জীবাণু রোগের কারণেই কিন্তু আমাদের মুরগিটা মারা গিয়ে থাকে। এক্ষেত্রে আপনারা একটা ওষুধ চালাবেন, এই মাইক্রোনিড ওষুধটা যদি আপনারা আপনার দেশি মুরগিকে খাওয়াইতে পারেন সঠিক সময় সঠিক নিয়মে, তাহলে আপনার যত বড় জীবাণু রোগই হোক না কেন আপনার মুরগিটা নিমিষে সুস্থ হয়ে যাবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আপনার মুরগির যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন।